বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নবম শ্রেণীর গণিত বই থেকে পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায় অর্থাৎ অধ্যায় নাম্বার 6 পর্ব 3 বা পার্ট 3 নিয়ে আজকে আমি আলোচনা করব। এর আগে 2টা ভিডিও আমি করছি, অবশ্যই তোমরা সেই 2টা ভিডিও দেখে আসো। দেখো, আজকে যে অঙ্কটা অর্থাৎ তোমাদের বইয়ে যে 4 নম্বর অঙ্কটা আছে সেই 4 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করব। তোমাদের বই থেকে দেখে নাও, এখানে 4 নম্বরে দেওয়া আছে যদি থিটা ইকুয়াল 30 ডিগ্রি হয়, এটা থিটা আর এটা আছে ডিগ্রি চিহ্ন, যদি 30 ডিগ্রি হয় তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে cos 2 থিটা ইকুয়াল হচ্ছে 1 - tan স্কয়ার থিটা ডিভাইডেড 1 + tan স্কয়ার থিটা। তোমরা যদি ইন্টারে এসএসসি পাস করে ইন্টারে যাও তাহলে এইটা তোমাদের একটা সূত্র আকারে থাকবে, আর এখন এখানে সেটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এইটা প্রমাণ করার জন্য আমাদের কিছু ত্রিকোণমিতিক অনুপাত আছে, সেগুলোর মানগুলো বাইর করতে হবে বা এগুলো মুখস্থ করতে হবে। তার জন্য আমি দেখো এখানে তোমাদের কিছু মান লিখে রাখছি, এখানে তোমরা একটু মানগুলো ভালো করে দেখো। দেখো এখানে আছে ত্রিকোণমিতিক 6টা অনুপাত, যেমন আছে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এখানে 6টা অনুপাত দেওয়া আছে। এখানে ডিগ্রি দেওয়া আছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এই কয়টা ডিগ্রিতে আমরা এগুলোর মান বাইর করতে পারি। এখানে দেখো এই মানগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে, আর মুখস্থ যদি না করতে চাও আমি তোমাদেরকে কিছু ক্যালকুলেটরের ব্যবহার শেখাই দেব, সেগুলো যদি তোমরা পারো তাহলে তোমাদেরকে আর মুখস্থ করার কোনো দরকার নাই। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা একটু ক্যালকুলেটর এগুলো কিভাবে মানগুলো বাইর করে, আর মানগুলো যদি আমার মুখস্থ অথবা যদি ক্যালকুলেটরের ব্যবহার না করতে পারি, মানে বাহির করতে না পারি, তাহলে আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারবো না। দেখো তোমাদের কাছে যে ক্যালকুলেটরটা আছে, যদি আপডেট ভার্সনের ক্যালকুলেটরটা থাকে তাহলে খুবই ভালো, তাহলে সরাসরি মানগুলো চলে আসবে। আর যদি আপডেট ক্যালকুলেটরটা না হয় তাহলে এই যে আমার মতো এরকম 100 ms বা 91 ms বা 500 ms যদি ক্যালকুলেটরগুলো হয় তাহলে এগুলো সরাসরি বাইর হবে না, এগুলো দশমিক আকারে বাইর হবে। তখন সেগুলো আমরা কিভাবে বাইর করব সেটা দেখো, আমি তোমাদেরকে সেগুলো বা কীভাবে বাইর করা হয় বাইর করতে দেখাচ্ছি। দেখো তোমাদের যে ক্যালকুলেটর বাটনটা আছে এইভাবে তোমরা নিবা, তোমাদের ক্যালকুলেটরের উপরে দেখো এখানে ডি উঠা থাকবে। ঠিক আছে, ডি যদি না উঠা থাকে তাহলে তোমরা ওইটা ডি উঠাই নিবা। কিভাবে উঠাই নিবা, এটা মুড, এই যে মুড চাপলে হবে 1 বার 2 বার 3 বার 4 বার, 4 বার চাপে এই যে দেখো ডিগ্রি উঠছে, এখানে 1 দিলে তোমাদের ওখানে ডি বাটনটা চলে আসবে। ডিতে হচ্ছে ডিগ্রি, ওই জন্য সাইন 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি, এগুলো ডিগ্রি দিলে ডিগ্রি দিতে হয় না, সাইন দিয়ে 30 দিলেই তোমাদের চলে আসে। ঠিক আছে, ডিতে মানে ক্যালকুলেটর এখন ভাষণটা এই মুডটা এখন স্ক্রিনটা ডিগ্রিতে আছে, তুমি যে কোনো মান বাইর করো একটা মানটা ডিগ্রিতেই বাইর হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো সাইন 0 ডিগ্রি মান কত, 0। এই যে দেখো এখানে সাইন বাটনটা আছে, একটু দেখো ভালো করে, এখানে সাইন বাটনটা আছে, তাই এখানে সাইন চাপো, তারপর 0 দাও, ডিগ্রি দেওয়ার দরকার নেই, সাইন 0 ডিগ্রি মান 0। ঠিক আছে, সাইন 0 ডিগ্রি মান 0। তারপর দাও হচ্ছে সাইন, এইবার দিব হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি দাও, সাইন 30 ডিগ্রি মান কত, 0.5, আর 0.5 মানে হচ্ছে হাফ। যদি এইটা তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে এই পাশে শিফট বাটনটা আছে, এটা চাপবেন, শিফট বাটনটা চাপো, তারপর এই যে AB ভাগ C বাটনটা আছে এটা চাপো, তাহলে এই আকারটাকে আমরা হাফ বলবো। ঠিক আছে, তাহলে সাইন 30 ডিগ্রি মান হাফ আমরা বুঝলাম। তারপর দেখো সাইন 45 ডিগ্রি মান, তাহলে সাইন চাপো, তারপর 45 চাপো, তোমরা স্বাভাবিকভাবে 45 চাপো, আর তোমাদের ক্যালকুলেটর স্ক্রিনে দেখো 45 চাপছি আমি, তাহলে সাইন 45 ডিগ্রি ইকুয়াল চাপো, কত আসছে 0.7071, দশমিক সামথিং অনেকগুলো মান আসছে। যদি এই রকম অনেকগুলো মান চলে আসে তখন তোমাকে কি করতে হবে, এই যে দেখো স্কোয়ার বাটনটা চাপতে হবে, স্কোয়ার বাটনটা এই যে দেখো অ্যান্সারের উপর স্কোয়ার হয়েছে, স্কোয়ার বাটনটা চাপে আমি বলতেছি, তারপর ইকুয়াল চাপতে হবে তোমাকে, এই যে ইকুয়াল বাটনটা চাপো,
ইকুয়াল বাটনটা চাপ দাও। ইকুয়াল বাটনটা চাপলে দেখো এখানে কত আসছে 0.5, আর 0.5 মানে কি জানি আমরা হাফ। তাহলে শিফট চাপে এ বিভাগ বি চাপো, দেখো এখানে কত আসছে হাফ। এই জায়গাটা আর এখানে 45 ডিগ্রি মান কত আছে 1/√2। তোমাদেরকে একটু এখানে মনে রাখতে হবে। আমি একটু তোমাদেরকে হাতে কলমে একটু দেখাচ্ছি কিভাবে বাইর করতে হয়। যেমন এখানে দেওয়া আছে আমাদের উত্তর অ্যান্সার, তারপরে স্কোয়ার ইকুয়াল কত আছে হাফ। তাহলে এখানে √2 আনার জন্য এই স্কোয়ারটা ওই পাশে আমি পার করে দিব। এই স্কোয়ারটা যদি আমি পার করে দিই তখন কি হয়ে যাবে √ওভার, ঠিক আছে 1/2। তাহলে আমি রুটটা যদি আলাদা করে দিই তাহলে এখানে √2 আলাদা করে দিলাম। 1-এর উপর স্কোয়ার দিলে কত হয় 1 হয়, আর √2-র উপর স্কোয়ার দিলে কত হয় √2 হয়। তাহলে 1/√2। এটা তোমাদেরকে মনে মনে করে নিতে হবে। দেখো এই ক্যালকুলেটরটা আছে, কোনো অঙ্ক কিন্তু ক্যালকুলেটরটার মধ্যে নাই, কিন্তু ক্যালকুলেটরটাকে আমরা প্রত্যেকটা অঙ্কে বা প্রায় অঙ্কে আমরা ব্যবহার করি এটাকে যোগ বিয়োগের জন্য, ঠিক আছে। হুবহু অনেক কিছুই দেওয়া থাকবে না, তোমাদের এটাকে ব্যবহারের সুবিধার্থে এর থেকে সাহায্য নেওয়া যাবে, ঠিক আছে। ঠিক তেমনই যদি এই রকম থাকে তাহলে আমরা কি করব, এই স্কোয়ারটা এই পাশে মনে মনে রুট করে নিব 1/√2, ঠিক আছে। 1-এর উপর রুট করলে 1, 2-এর উপর রুট করলে √2 হয়। তাহলে 1/√2, ঠিক আছে, একবারে হয়ে যাবে। তোমরা এটা মনে মনে ধরে নিবা, ঠিক আছে। এটা একবারে হবে না, তোমাকে মনে হবে যে স্যার এত বড় লিখতে গেলে অনেক সময় যাবে। না, সময় যাবে না। তোমরা 1 দিন 2 দিন 3 দিন করো, তোমার অটোমেটিক এটা 1 সেকেন্ডও লাগবে না, তার আগে তোমরা বলে দিতে পারবা, ঠিক আছে। তাহলে এইটা গেল আমার tan 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি চলে গেল। এখন দিব আমি কত sin 60 ডিগ্রি। এই যে sin 60 ডিগ্রি, ক্যালকুলেটরে সাইন বাটনটা চাপো, তারপর 60 চাপো, তারপর 60 চাপলাম, ঠিক আছে 60। তারপর কি চাপবো ইকুয়াল চাপো। ইকুয়াল চাপে দেখো কতগুলো আসছে 0.8660, অনেকগুলো আসছে। তাহলে অনেকগুলো মান আসলে এটার উপরে স্কোয়ার করব, ঠিক আছে। স্কোয়ার চাপে ইকুয়াল করব। তাহলে স্কোয়ার চাপে ইকুয়াল করো, স্কোয়ার চাপে ইকুয়াল করতেছি, কত আসছে 0.75। তারপর কি করব শিফট চাপে এ বিভাগ বি চাপবো। এটা একটু মুখস্থ রাখিও কি কোন পাটার পর কি কি কাজ করতে হচ্ছে। দেখো এখানে কত আসছে অ্যান্সারের উপর স্কোয়ার, অ্যান্সারের উপর স্কোয়ার 3/4। তাহলে তোমরা একবারে বলে দিতে পারো √3-এর বর্গমূল নাই, ওই জন্য √3 4-এর বর্গমূল 2। তাহলে আমি এটাকে একটু ভাঙায় তোমাদেরকে করাই দেখাচ্ছি। দেখো এটা এইভাবে দাও, আবার রুটটা আলাদা করে দাও। তারপর হচ্ছে 3-এর উপর রুট, 4-এর উপর রুট। তাহলে 4-এর উপর যদি আমি রুট করি 2-এর উপর স্কোয়ার রুট কাটা, তাহলে √3/2। দেখো এই যে হয়ে গেল আমার √3/2। এটা তোমাদেরকে একটু মনে মনে ধরে নিতে হবে, ঠিক আছে। এটা গেল তো আমাদের sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি চলে গেল, ঠিক আছে। তারপর sin 90 ডিগ্রি মান হচ্ছে সাইন চাপো, তারপর 90 ডিগ্রি চাপো, 90 ডিগ্রি মান কত 1। তাহলে এটার উপর আর স্কোয়ারও করার দরকার নেই, স্কোয়ার না করলে আমাকে রুটও করতে হবে না, ঠিক আছে। তো দেখো এখান থেকে সাইনের বিপরীত হচ্ছে কস। এই ক্ষেত্রে মান বাইর করার ক্ষেত্রে সাইনের বিপরীত কস। দেখো সাইন 90 ডিগ্রি মান 1 হলে কস 0 ডিগ্রি মান 1। সাইন 60 ডিগ্রি মান √3/2, কস হচ্ছে 30 ডিগ্রি মান √3/2। সাইন 45 ডিগ্রি মান 1/√2, কস 45 ডিগ্রি মান 1/√2। সাইন 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, আর হচ্ছে তোমার সাইন 30 ডিগ্রি মান হাফ, কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে সাইন 90 ডিগ্রি মান 1, আর হচ্ছে তোমার কস 0 ডিগ্রি মান 1, ঠিক আছে, উল্টা পাল্টা। অর্থাৎ কসেটার ক্ষেত্রে এই পাশে আসতে হবে, ঠিক আছে। অথবা যাই হোক, ওইটা তোমাদের বুঝতে সমস্যা হলে আমি তোমাদের কসের ক্ষেত্রে ক্যালকুলেটরে দেখাই দিছি। তবে এটা মনে রাখবেন সাইনের বিপরীত। দেখো 1√3/2, 1/√2 হাফ 0। তাহলে 1√3/2, 1/√2
কস, তাহলে সাইন আর কস দুইটাই হচ্ছে বিপরীত। ঠিক আছে, এখন দেখো মানগুলো আমি ক্যালকুলেটরে কীভাবে বাইর করব। এখানে তোমার কস আছে, সমস্যা নেই। তাহলে এখানে কস, দেখো এখান থেকে হচ্ছে কস, এটা নাও কস 0 ডিগ্রি বসাও, কস 0 মান কত 1। ঠিক আছে, কস 30 ডিগ্রি, কস বসাও, তারপর 30 বসাও, তারপর হচ্ছে তোমার ইকুয়াল চাপো। দশমিক সামথিং অনেকগুলো আছে, তার মানে আমি এটার কি করব, এটার উপর স্কোয়ার করব, তারপর আমি ইকুয়াল চাপ দিব। ইকুয়াল চাপ দিলে কত 0.7/7,5। তাহলে এখানে এস শিফট দিয়ে এ বিভাগ বি দিব, তাহলে কত √3/2। ঠিক আছে, তাহলে এইটা আমি আর দেখাচ্ছি না। তা তারপর আমি এখন ট্যানে দেখব। এখন দেখো তো ট্যান 0 ডিগ্রি মান কত, ট্যানের বিপরীত হচ্ছে কট। তাহলে যদি আমি ট্যান দেখি, ট্যান 0 ডিগ্রি মান হচ্ছে 0। ঠিক আছে, ট্যান দেখো 30 ডিগ্রি মান কত, তাহলে ট্যান 30 ডিগ্রি ইকুয়াল দাও। তাহলে দশমিক অনেকগুলো চলে আসছে, দশমিক আসলেই কি করব, এটার উপর স্কোয়ার করব, স্কোয়ার করো, তারপর শিফট চাপে এ বিভাগ বি চাপো। কত আসছে অ্যান্সার, তার হচ্ছে 1/3। হ্যাঁ, তাহলে দেখো এখানে হচ্ছে তোমার অ্যান্সার 1/3 চাপো আগে। তাহলে এইটা যদি আমি লিখি, এটা সমান সমান লেখা যায় 1/√3। আমি যদি তোমাদেরকে হাতে দেখাই, তাহলে এখান থেকে হচ্ছে স্কোয়ারটা ওই পাশে যায়, রুট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা নাও 1-এর উপর স্কোয়ার, 1-এর উপর রুট দাও, মানে হয়, আর 3-এর উপর রুট দাও √3। তাহলে এটা সমান সমান লেখা যায় 1/√3। ঠিক আছে, তাহলে এখানে দেখো 1/√3 বাইর হয়ে গেল। এটা কত, ট্যান 30 ডিগ্রির মান। তাহলে ট্যান 30 ডিগ্রি, এখানে হচ্ছে তোমার ট্যান 45 ডিগ্রি। ট্যান 45 ডিগ্রির মান কত, ট্যান 45 ডিগ্রির মান 1। তোমাদের এখানে ট্যান আছে 45 চাপো, ট্যান 45 ডিগ্রির মান 1। ঠিক আছে, তাহলে এখানে দেখো তিনটা আছে, সাইন আছে, কস আছে, ট্যান আছে। ত্রিকোণমিতিক অনুপাত কয়টা, ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টা। আর আমাদের অনুপাত 3টা কোথায়, এখন 3টা আমি এই 3টা যদি বাইর করি, বাকি 3টা আমি কিভাবে বাইর করব। এখন বাকি 3টা আমাদের কিভাবে বাইর করব, সেটা হচ্ছে আমাদের কথা। এখন দেখো বাকি 3টা বাইর করার জন্য আমাদেরকে একটু মনে রাখতে হবে। দেখো বিপরীত আমরা ত্রিকোণমিতিক সূত্রগুলো জানি, তোমাদের যদি কারো সমস্যা হয় তোমরা আমার 1 নম্বর ভিডিওটা দেখে আসো। দেখো আমি যদি এখন sec 30 ডিগ্রি বাইর করতে চাই, তাহলে sec 30 ডিগ্রি বাইর করব। sec সমান সমান আমরা কি জানি, কারণ sec আমার ক্যালকুলেটরে নাই, কিন্তু ক্যালকুলেটরে আমি তখন কিভাবে করব। sec সমান সমান কি জানি 1/cos, cos 30। এখন cos 30 ডিগ্রির মান কত, এটা তো আমি ক্যালকুলেটরে বাইর করতে পারবো। cos 30 অনেকগুলো আসছে, তার মানে স্কোয়ার করব, তারপর শিফট চাপে এ বিভাগ বি চাপবো, এইটাকে বলতেছি √3/2। তাহলে এখানে হচ্ছে √3/2। তাহলে এইটাকে যদি 1টাকে আমি ঠিক রাখি, আর নিচে যেহেতু ভাগ আছে গুণ দিয়ে উল্টাই দিলে 2টা উপরে যাবে, নিচে আসবে √3। তাহলে এটা হচ্ছে 2/√3। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। sec 30 ডিগ্রি দেখো, এই যে হচ্ছে আমার sec, এই যে 30 ডিগ্রি 2/√3। ঠিক আছে, এখন তোমরা যদি এইরকম যে কোনো মান চাও, যে আমি cosec 60 ডিগ্রি চাবো, COSEC, cosec 60 ডিগ্রি, তাহলে cosec 60 ডিগ্রি, cosec তো আর ক্যালকুলেটর নেই, তাহলে cosec সমান 1/sin লিখতে পারি আমরা। sin 60 ডিগ্রি তো আমার বইয়ে আছে, ক্যালকুলেটরে আছে। তাহলে sin 60 ডিগ্রি মান কত,
সাইন 60 ডিগ্রি বসাও। এখন সাইন 60 ডিগ্রি বাইর করো। সাইন 60 ইকুয়াল দশমিক অনেকগুলো আসছে, তার উপর স্কোয়ার করো, শিফট চাপে এ বিভাগ বি চাপো। কত? এইটা হচ্ছে √3/2। তাহলে এখানে বসাও √3 ভাগ হচ্ছে 2। তাহলে এইটাও যদি আমি উল্টাই দেই, 1টা ঠিক রাখি, 2টা উপরে যাবে, √3টা নিচে আসবে। তাহলে এটা সমান সমান আমি লিখতে পারি 2/√3। দেখো কোসেক 60 ডিগ্রি মান দেখো, এই যে কোসেক 60 ডিগ্রি, ঠিক আছে, 2/√3, এই যে 2/√3, ঠিক আছে। এইভাবে ত্রিকোণমিতিক অনুপাতগুলো বাইর করা সম্ভব। তোমরা একটু ভিডিওটা দেখো, নিজে নিজে ট্রাই করো, ইনশাল্লাহ হয়ে যাবে। আর তারপরেও যদি তোমরা না বুঝতে পারো, তাহলে তোমাদের কোনো অপশন নাই, তোমাদেরকে মুখস্থ করতে হবে। কারণ অঙ্ক করতে গেলে এই মানগুলো দরকার অবশ্যই, ঠিক আছে। এগুলো না জানলে কোনোভাবেই তোমরা অঙ্ক করতে পারবা না। আচ্ছা, যেহেতু আমাদের মান বাইর করাগুলো হয়ে গেল, তাহলে এখন আমরা অঙ্কে চলে যাব। এখন দেখো, আমি আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। এখন দেখো, যেহেতু আমাদের এটা প্রমাণ করতে বলছে, তাহলে আমি করতেছি লেফট হ্যান্ড সাইড লিখতেছি cos 2θ। তাহলে এখানে লিখতেছি cos 2। এখন থিটার পরিবর্তে কত ডিগ্রি দেওয়া আছে দেখো তো, 30 ডিগ্রি। তাহলে 30 দুগুণে কত হয়? 30 দুগুণে হয় 60। এখন বলো cos 60 ডিগ্রি মান কত? cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে ক্যালকুলেটরে বসা দাও, cos 60 0.5 বা শিফট চাপে এ বিভাগ বি চাপো, হাফ চলে আসলো, ঠিক আছে। তাহলে এটা কি বাইর করলাম? এটা বাইর হয়ে গেল লেফট হ্যান্ড সাইড। তোমরা এই করো, তোমাদের নিচে লিখবা, আমি এখানে লিখতেছি রাইট হ্যান্ড সাইডটা কি আছে দেখো, এটা গোটাটায় 1 - tan a স্কয়ার থিটা 1 + tan a স্কয়ার থিটা। এখন মানটা বসায় দাও, 1 tan কত, 30 ডিগ্রি, গোটাটার উপরে স্কয়ার, 1 + tan 30 ডিগ্রি, তারপর হচ্ছে স্কয়ার। দেখো, আমি এই জিনিসটা একটু তোমাদেরকে বুঝাই। সাইন স্কয়ার থিটা আর সাইন থিটা দিয়ে তার উপরে স্কয়ার, একই কথা। এই দুইটা একই অর্থ প্রকাশ করে। এই কোণের উপর স্কয়ার হয় না, এভাবে দিলেও কোণের উপর কখনো স্কয়ার হবে না, ঠিক আছে। এখন দেখো, আমরা বাইর করব হচ্ছে tan 30 ডিগ্রির মান কত। tan 30 ডিগ্রি, tan দিলাম, 30 দিলাম, ইকুয়াল দিলাম, তারপরে স্কয়ার করলাম, শিফট চাপে এ বিভাগ বি দিলাম, 1/3 মানে 1/√3। তাহলে আমি এখানে বসাই 1/√3, তারপর হচ্ছে স্কয়ার, এখানে নিচে হচ্ছে 1 + 1/√3, তারপর হচ্ছে স্কয়ার। তাহলে দেখো, এখানে আমি যদি স্কয়ারগুলো আলাদা করে দেই, 1 এর উপর স্কয়ার, √3 এর উপর স্কয়ার, একটা লাইন বেশি করতেছি, তোমরা যারা বুঝবা তাহলে এখানে একবারে 1/3 দিবা, ঠিক আছে। তাহলে 1 + 1 এর উপর স্কয়ার, √3, তারপর হচ্ছে স্কয়ার। তাহলে এখানে 1 - স্কয়ার রুট কাটা যায়, রুটের মান হাফ আর স্কয়ারের মান 2, ওই জন্য কাটা যায় এটা 3। আর এখানে হচ্ছে নিচে 1 + 1/3। দেখো, এখন একটু এদিকে যদি করি, এটা লসাগু করো উপরেরটা, তাহলে লসাগু করলে কত, 3 - 1 3। এটা উপরেরটা করলাম, 3 1 দিয়ে গুণ করলে 3 - 1/3। এখানে 3 + 1, এখানে হচ্ছে তোমার √3। উপরে কত, 2/3 গুণন, এই 3টা উপরে যাবে, গুণ চিহ্ন দিলাম, তাহলে এখানে 4 নিচে আসবে, 3 3 কাটা, 2 দিয়ে 4 কে কাটলে 2,
তাহলে নিচে 2 তার মানে 1/2। দেখো এইটাও বাইর হলো 2, আমাদের এইটাও বাইর হয়েছে 2। তারপর আমরা লিখতে পারি, তোমরা নিচে লেখো লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে প্রুফ, PROVED প্রুফ। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তবে তোমাদের এখান থেকে মানগুলো জানা খুবই দরকার। মানগুলো যদি না জানো তাহলে অঙ্কগুলো সমাধান করতে পারবে না। আর মানগুলো যদি জানা থাকে তাহলে ইনশাল্লাহ খুব সহজেই তোমরা অঙ্কগুলো পারবে। আচ্ছা দেখো, তোমাদের বই থেকে তোমরা দেখো, আমি তোমাদের বই থেকে 4-এর 2 নম্বর অঙ্কটা করাচ্ছি। 2 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে দেখো, tan 2 থিটা সমান সমান 2 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে দেখো এইটা দেওয়া আছে, এইটা সমান সমান লেফট রাইট প্রমাণ করতে হবে। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড ধরতেছি, লেফট হ্যান্ড সাইড। তাহলে এখানে আছে tan 2 থিটা, একবারে থিটার মানটা বসাই দিচ্ছি, থিটার মান হচ্ছে 30, এখানে থিটা সমান সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে tan 30 দুগুণে কত হয় 60, tan 60 ডিগ্রি মান কত, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। এইটা হচ্ছে আমার লেফট হ্যান্ড, আর রাইট সাইড লেফট সাইড পাইলাম আমি tan 30 ডিগ্রি, ও tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি স্কোয়ার করো, এই যে স্কোয়ারটা ওই পাশে পার করে দাও। এখানে তো আর দশমিক নেই, ওই জন্য শিফট চাপে এ বিভাগ বি চাপতে হবে না, স্কোয়ারটা ওই পাশে পার করে দিলে শুধু √3। তাহলে এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন রাইট হ্যান্ড সাইড করো, রাইট হ্যান্ড সাইডটা আছে কত 2 tan থিটা 1 মাইনাস tan স্কোয়ার থিটা, থিটার মান কত 30 ডিগ্রি বসায় দাও। তাহলে এখানে 1 মাইনাস 30 ডিগ্রি তারপরে স্কোয়ার 2 tan 30 ডিগ্রির মান কত 1/√3। এই যে দেখো আমরা tan 30 ডিগ্রি বসাইছিলাম, tan 30 1/√3, ঠিক আছে। তাহলে এখানে বসো 1 মাইনাস tan 30 ডিগ্রি 1/√3। এই যে দেখো এখানে স্কোয়ার যুক্ত ফাংশন কিন্তু করছি, আলাদা আলাদা করে দিছিলাম, এইভাবে আর দিব না, একবারে লিখব। উপরে লিখতে পারি 2/√3, কারণ এটা নিচে উপরে কিছু নাই, তার মানে এটা উপরের সংখ্যা 2/√3, আর এটা 1 উপরের সংখ্যা 2 উপরের সংখ্যা, 2 দিয়ে 1 কে গুণ করলে 2 হয়, এটা নিচের সংখ্যা নিচে লিখলাম। তাহলে 1 মাইনাস 1/√3 স্কোয়ারের রুট কাটা যায়। তাহলে এটা লসাগু করো, তাহলে উপরে থাকতেছে 2/√3, আর নিচেরটা যদি লসাগু করি 3 মাইনাস 1 ভাগ হচ্ছে 3। দেখো তারপর যদি আমি করি, এখানে থাকতেছে 2/√3 আর নিচে হচ্ছে 2/3। এখন উল্টায় দাও 2/√3, এবার 3টা উপরে যাবে, 2টা নিচে চলে আসবে, 2 কাটা যায়, উপরে থাকে একটা 3, নিচে থাকে একটা √3 একটা। এখন দেখো একটা √3 আর একটা √3 সমান সমান একটা √3-এর উপর স্কোয়ার। বুঝছো কিনা বলো? 2 গুণন 2 কত হয় 4, অথবা 2-এর উপর স্কোয়ার, স্কোয়ার মানেও 4। ঠিক তেমনই √3 একটা √3-এর উপর স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট কাটা যায়, তার 3। তাহলে একটা 3-এর পরিবর্তে আমরা 2টা √3 লিখতে পারি, ঠিক আছে। তাহলে একটা 3-এর পরিবর্তে 2টা √3 লেখো, একটা √3 আর একটা √3 ভাগ হচ্ছে, তা √3 কাটা যায়, তাহলে এখানে হচ্ছে একটা √3। তাহলে এইটা, আর দেখো লেফট হ্যান্ড সাইডে ছিল √3, একই রকম। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। শুট বা প্রুফ যেটাই হোক না কেন, আশা করি তোমরা বুঝতে পারছো।
এখন দেখো এই টাইপের আরও অনেক কাজ আছে, যে কাজগুলো আমি তোমাদের এখন বাসার কাজ হিসেবে দিব, এবং সেগুলো পুরাতন বই থেকে দিচ্ছি আমি তোমাদেরকে। একটু দেখে নাও, তোমাদের যাদের বড় ভাই আছে বা বড় বোন আছে, তোমাদের পুরাতন বইয়ের যে কাজগুলো সেখান থেকে আমি দিচ্ছি, তোমরা একটু এখান থেকে দেখে নিবা। আচ্ছা, তাহলে এখান থেকে এই কাজগুলো তোমরা এখন করবা। এগুলো হচ্ছে বাড়ির কাজ। কারণ এগুলো চর্চা না করলে এগুলো তোমাদের মনে থাকবে না। আমি দিচ্ছি হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি। এগুলো মান নির্ণয় করবা, প্রমাণ না, এগুলো হচ্ছে মান নির্ণয় করো। সাইন স্কোয়ার 45 প্লাস ট্যান স্কোয়ার 45। শুধু বই দেখে মানগুলো বসাই দেবে, হয়ে যাবে। 2 নাম্বার কট 90 ডিগ্রি ট্যান 0 ডিগ্রি গুণন সেক 30 ডিগ্রি কোসেক 60 ডিগ্রি। এখান থেকে হচ্ছে তোমার 3 নাম্বার সাইন 60 ডিগ্রি কস 30 ডিগ্রি কস 60 ডিগ্রি সাইন 30 ডিগ্রি। 4 নাম্বার হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1 প্লাস ট্যান স্কোয়ার, এটা 60 ডিগ্রি থিটা কেন, প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। ঠিক আছে, এগুলো তোমরা বাসা থেকে করো। আর তোমাদেরকে আমি আরেকটা নিয়ম শেখাই দিই। দেখো, এই যে অঙ্কগুলো যেগুলো দেওয়া আছে, তোমাদের সরাসরি তোমরা মান বাইর করতে পারো, তোমাদের অঙ্কটা হলো কিনা তোমরা যাচাই করতে পারবা। যেমন cos 2 থিটা সমান হাফ আসে কিনা দেখো। তাহলে এখানে cos 60 ডিগ্রি তো দিলা আপনা আপনি চলে আসবে, এই যে বড় অঙ্কগুলোও চলে আসবে। ঠিক আছে, তোমাদের পুরাতন বই থেকে আমি একটু দেখাই তোমাদেরকে, তোমরা এইভাবে ট্রাই করে নিবা। দেখো এখানে খ নাম্বার, আচ্ছা গ নাম্বারটায় দেখো, এখানে দেওয়া আছে কত, সাইন 60 গুণন cos 30 যোগ, তারপর দেওয়া আছে cos 60 গুণন সাইন 30, একবারে দিয়ে দাও 1। তাহলে গ নাম্বার এই যে দেখো তোমাদের ক খ গ নাম্বারে হচ্ছে তোমার আচ্ছা অন্য এক পাশে এই পাশে চলে গেছে, এই যে দেখো 1, ক্যালকুলেশন করে 1 বাইরে হয়েছে। তোমরা ক্যালকুলেটরও একবারেই পারবা, কিন্তু তোমাদেরকে হাতেও শিখতে হবে। ঠিক আছে, এইগুলো তোমাদের ক্যালকুলেটর হবে, আমি আর এত সময় নিচ্ছি না। ইনশাল্লাহ তোমরা এইগুলো বাসায় সুন্দর করে করো। তোমরা আগে তোমাদের কাজ কি, অঙ্ক এখানে 2টা হলেও তোমাদের আসল কাজ হচ্ছে যে এখানে যে তোমাদের এই টেবিলটা দেওয়া আছে, টেবিলের ভিতর মানগুলো এগুলো তোমরা মুখস্থ করে ফেলো, অথবা ক্যালকুলেটর বাইর করে নিয়মটা জেনে রাখো, যে কোনো একটা করো তোমরা। তারপর অঙ্ক 2টা তোমরা করো এবং বাড়ির কাজগুলো করো। ভালো থেকো, ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিও আমি 5 নাম্বার থেকে করাবো। আর অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকো তোমাদের ধন্যবাদ। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তুমি তোমার ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে দাও, এবং
অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, কারণ তোমাদের কমেন্ট যদি পাই, লাইক যদি পাই, তাহলে ভিডিও করতে আসলেই ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।